কালকে। শুরু করি, আসো। দেখো, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত তোমরা সিকিউ দেখছিলা কেউ বাসায়? বাসায় সিকিউ দেখছিলা কেউ? দেখো নাই? মুনতাকা, বিদাত, সাকিব, নওশিন, তোমরা বাসায় কেউ সিকিউ দেখো নাই? দেখেছি ভাইয়া। আচ্ছা, কোনো প্রবলেম পেয়েছো? না, আপাতত পাইনি। আচ্ছা, আমি আরো কিছু সিকিউ তোমাদেরকে একটু ডিসকাস করে দিচ্ছি। সাকিব, তুমি দেখছিলা বাসায়? নো স্যার। কেন কেন? কি কারণে? টাইম পাওনি নাকি এমনিতেই? স্যার স্কুলে পড়া পড়ছিলাম স্যার, জন্য টাইপ করিনি স্যার। কিন্তু দেখে ফেলতে পারলে বেশি ভালো হতো। দেখো, ফিজিক্সের চ্যাপ্টার 4, হ্যাঁ, ফিজিক্সের চ্যাপ্টার 4 পড়তেছিলাম আমরা। এটা ছিল ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি। তাহসান, স্যার ছবি কি স্যার ছবি কি গ্রুপে পাঠাবো নাকি পার্সোনালি পাঠাবো? কিসের ছবি? কিসের ছবি? স্যার সিলেবাসের। সিলেবাসের? পার্সোনালি দিও, দিয়ে রাখিও। স্যার তাহসান, তাহসান, তুমি একটু দেখো, তোমার একটু বুঝতে একটু কষ্ট হতে পারে, ঠিক আছে? আসো স্টার্ট করি। দেখো, এখানে একটা স্টেম দিছে। স্টেমটা হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার 3, যে এ পয়েন্ট, এ পয়েন্ট বি, আর পয়েন্ট কি সি, এটা হচ্ছে পয়েন্ট সি। ওকে, তো তোমাকে বললো এখানে যে এবি ইজ ইকুয়াল টু, এবি ইজ ইকুয়াল টু 1/4 অফ এসি, এটা বলছে। আর এই টোটাল ডিস্টেন্সটা এটা হচ্ছে 60 মিটার। কোয়েশ্চেন ক্লিয়ার সবার কাছে? কোয়েশ্চেন ক্লিয়ার? তো এরপর তোমাকে বললো যে দ্য বডি ইজ ড্রপড ফ্রম দ্য পজিশন এ ফ্রিলি। এরপর তোমাকে বললো কি, দ্য বডি ইজ dropped freely from the position A freely। এটা হচ্ছে স্টেম। স্টেমটা বুঝা গেছে? কথা বলো, কথা শুনতে পাচ্ছ আমার? সাকিব? হ্যাঁ ভাইয়া, কথা জি শোনা স্যার। যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওটা আওয়াজ দিও, নাহলে মনে হবে যে আমার মনে হয় কোনো স্পিকারের সমস্যা হয়েছে হয়তো বা, এটা আমার মনে হবে। তাহলে কোয়েশ্চেন, এটা হচ্ছে স্টেম তোমাদের। ওকে, তোমাকে এখানে বলা হচ্ছে যে তুমি 60 মিটার উপর থেকে তোমাকে ফেলে দেওয়া হয়েছে। ওকে, এরকম ব্যাপারটা। তো হোয়াট ইজ কল্ড পোটেনশিয়াল এনার্জি? When an object is brought to another state or position from its natural state or position, then the ability of key doing work is called key energy, potential energy. Explain why biomass can be considered as a multiple source of energy. Okay, তো এখানে দেখো, এখানে এক্সপ্লেনেশনটা কি দিছে, biomass refers to those organic matter that can be changed to energy. A lot of organisms including humans consume biomass as food and then turn it into energy to keep daily activities in motion. The organic matters that can be used as the source of biomass energy are trees, fuel wood, তারপর হচ্ছে waste of wood, তারপর হচ্ছে crops, rice husk, এগুলা। তো এরপরে this is why biomass is considered as a multiple source of energy. এরপর দেখো, বি নাম্বারটা তোমরা পড়লে, এটা পড়লে পারবা আশা করি। সিটা দেখো, if the time to leave the body at position A from the ground be 2 minutes, what is the power, what power is used? ওকে, এখানে বলা হচ্ছে গিয়ে কি, এই নিচ থেকে তুমি যদি উপরে যদি কি করো, একটা অবজেক্টকে যদি কি করো, ওই একটা বডিকে যদি কি করো, আচ্ছা এখানে বডিটার মাসটা দেওয়া আছে। এই বডিটার মাস হচ্ছে কত কেজি? 5 কেজি। তো তুমি ফর্মুলা কি জানো? তুমি জানো যে পাওয়ার ইজ ইকুয়াল টু, পাওয়ার পি ইজ ইকুয়াল টু, তুমি কি জানো, ওয়ার্ক ডান বাই কি, ওয়ার্ক ডান বাই ডাব্লিউ মানে ওয়ার্ক, টি মানে কি টাইম। তো এখানে তোমাকে কতটুকু কাজ করতে হচ্ছে, এই কাজের অ্যামাউন্টটা কতটুকু আমরা জানি, এম জি এইচ, তাই না?
এম মানে কি মাস, জি মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এইচ মানে কি তুমি একটা অবজেক্টের নিচ থেকে কতটুকু উপরে তুলছো। বুঝা গেছে কথা আমার? জি ভাইয়া। আচ্ছা তাহসান তুমি কি বুঝতে পারছো? তাহসান বুঝছো ভাইয়া? এই তাহসান। আচ্ছা এরপর দেখো ফুল স্ক্রিনে কি, ফুল স্ক্রিনে ছিলাম কি? আচ্ছা দেখো এরপর দেখো, এখন দেখো এম জিএইচ বাই টি, তাহলে এম কত 5 ইন্টু 9.8 ইন্টু হাইট কত 60 মিটার, আর টাইম কত, টাইম কত বলছে এখানে 2 মিনিটস, 2 মিনিটস মানে কত 120 সেকেন্ড। ওকে, আর পাওয়ারের ইয়ে কি ওয়াট, পাওয়ারের ইউনিট কি ওয়াট। ক্যালকুলেশন করো কত হয় দেখো, ক্যালকুলেশন করে দেখো কত হয় 24.5 ওয়াট। লিখে ফেলো তাইলে এতটুকু, এই এতটুকু লিখে ফেলো। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের হাফ ইয়ারলিতে ফিজিক্স চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত। আচ্ছা তো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাফ ইয়ারলি কখন? স্যার হাফ ইয়ারলি রমজান মাসের পর। আচ্ছা 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 ঠিক আছে, লিখে ফেলো এতটুকু। স্যার আমাদের ক্লাস টেস্টে চ্যাপ্টার 2 এবং 3 ফিজিক্স তারপর 2 and 3, তাহলে এগুলো ভালোভাবে প্রিপারেশন নাও। স্যার হাফ ইয়ারলিতে 1 থেকে 5 পর্যন্ত। কখন? হাফ ইয়ারলি কখন থেকে? চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা বুঝছি, লিখে ফেলো এতটুকু তাইলে। লিখছি একটু। লেখা আছে। আচ্ছা তাহলে এটা বুঝে গেছে। সাইমা বুঝছো? হ্যাঁ সাইমা Sir. বুঝতে Yes, পারছো? sir. Yes, sir. আচ্ছা এরপর দেখো, এরপর দেখো নাম্বার ডি। ডি তে দেখো তোমাকে কি বলেছে যে does the law of conservation of energy follow at position B and C in above stem, evaluate কি ম্যাথমেটিক্যালি, মানে কি যে বি আর সি তে কি এই কনজারভেশন ল অফ কি মোমেন্টাম কি এটা কি মানে কি ফলো করা হয়েছে নাকি হয় নাই। তো আমরা কনজারভেশন ল অফ ইয়ে কি জানি, এনার্জি কি জানি, যে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি এই দুটো কি হবে, এই দুটোর ভ্যালু কি হবে কনস্ট্যান্ট হবে। বি পয়েন্টও পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জির ভ্যালু কি হবে সামেশন কনস্ট্যান্ট হবে, এবং সি পয়েন্টেও কি হবে পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জির সামেশন কি হবে ইকুয়াল হবে, তাই না? আমরা তো এটাই জানি তাই না? তাহলে আসো এট পয়েন্ট বি তে, তাহলে এট পয়েন্ট বি মানে কি এখানে দেখো, এখানে এ বি মানে 1/4 অফ এসি, তাহলে এ বির ভ্যালুটা কত হবে 15 মিটার, আর বিসি মানে তাহলে কত হবে 45 মিটার না? এটা বুঝে গেছে? তাহলে দেখো হেয়ার এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে কি 15 মিটার, তাহলে দেখো হেয়ার, তাহলে ডি নাম্বারের আনসারটা কেমন হবে, হেয়ার এ বি ইজ ইকুয়াল টু 1/4 অফ এসি বলছে, হ্যাঁ এসি মানে কত 60, তাহলে 15 মিটার, আর ইয়ে কত, সো বিসি সমান কি হবে, বিসি সমান রিমেইনিং কত থাকবে আর 60 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 45 মিটার। লিখে ফেলে এতটুকু। এবার আমরা পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি বের করব। লেখা হয়েছে নাও টোটাল এনার্জি, ই মানে কি, হ্যাঁ ই মানে কি, টোটাল এনার্জি। তাহলে টোটাল এনার্জি এট পয়েন্ট বি তে কি হবে
তাহলে পোটেনশিয়াল এনার্জিও আছে এখানে, এখানে পোটেনশিয়াল এনার্জিও আছে, এখানে কি আছে, কাইনেটিক এনার্জিও আছে। এখানে পোটেনশিয়াল এনার্জি কতটুকু বলছি, mg আর কতটুকু বাকি আছে, 45 মিটার পড়া বাকি না, কতটুকু পড়া বাকি আর বি পয়েন্ট থেকে, এটা 45 এই পটেনশিয়াল এই সারফেস থেকে 45 মিটার উপরে না, তাহলে mgh, এই h এর ভ্যালু কত হবে, 45। আর এটা কোত্থেকে হিসাব করবো, উপর থেকে, উপর থেকে কি হবে mgx, এটা কি হবে m ইন্টু জি ইন্টু এক্স, তাহলে m ইন্টু জি ইন্টু কত হবে, কতটুকু পড়ছে, কতটুকু ডিসটেন্স কভার করছে উপর থেকে, উপর থেকে কতটুকু 15 ডিসটেন্স, হ্যাঁ 15 15, তাহলে এটা হবে mg 15। তাহলে mg টা কমন নিয়ে নাও, তাহলে 45 প্লাস 15, তাহলে কত হচ্ছে m ইন্টু জি ইন্টু 60, এটা আসতেছে m কত 5 ইন্টু 9.8 ইন্টু 60, তাহলে কত হচ্ছে, তিনটাকে মাল্টিপ্লাই করো, স্যার 2940 জুল। 2000, 2940। হাসান বুঝতে পারছো এতটুকু, হাসান সাহেব বুঝে গেছে, জি মানে হচ্ছে যে, এটা হচ্ছে যে তোমার, এটা তুমি ক্লাস 8 এ পড়ছো, এটা হচ্ছে জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, তোমাকে যদি উপর থেকে ফেলে দেওয়া হয় তোমার স্পিডটা পার সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়বে, তো এটাই হচ্ছে তুমি কি, তাহলে এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, বুঝে গেছে এটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আহ এটা হচ্ছে যে আনসার কি আসছে, এটা আসছে না 2940 জুল, এতটুকু ক্লিয়ার সবার, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কোশ্চেন আছে কোনো, না ভাইয়া ক্লিয়ার। আচ্ছা এবার, এবার তুমি এখান থেকে এ থেকে কোন পয়েন্টে, এবার হচ্ছে কি কি সি পয়েন্টে তোমার কি, তোমার পোটেনশিয়াল এনার্জি কত আর কাইনেটিক এনার্জি কত, সামেশন কত, সেটা বের করব। আনিশা বুঝে আছে, তুমি তো ক্লাস করো নাই, বুঝতে পারছো তুমি আনিশা, তাহলে পোটেনশিয়াল এনার্জি আর সি পয়েন্টে থাকবে, সি পয়েন্টে কি কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে আর আনিশা, না ভাইয়া। নো স্যার। এই বুঝা যাচ্ছে, তুমি বুঝতে পারছো, স্যার মোটামুটি। ওই তুমি ওই ক্লাসগুলো মিস হয়েছে যে, তুমি মানে ক্লাসগুলো করো নাই না আর, নো স্যার, গতকালকে রাতে আসছি তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এটা কি হবে, এটা হবে mg, ই কে এই কাইনেটিক এনার্জিটা কেমনে ক্যালকুলেশন করব, উপর থেকে কতটুকু ডিসটেন্স কভার করছে, তাহলে m ইনটু জি ইনটু উপর থেকে সে কতটুকু ডিসটেন্স কভার করছে, সে টোটাল 60 মিটার ডিসটেন্স কভার করছে না উপর থেকে, ইয়েস স্যার। আচ্ছা তাহলে m ইনটু জি ইনটু, তাহলে মাস কত, মাস হচ্ছে 5 ইনটু 9.8 ইনটু 60, তাহলে কত হচ্ছে, মাল্টিপ্লাই করে দেখো, স্যার 2940। শেষ, স্যার এটা কি 2940 এসেছে? কোনটা এটা,
জি স্যার। এখানে মাল্টিপ্লাই করে দেখো কত আসে। তো 2940 এসেছে। আচ্ছা, তাহলে এবার কি লিখবা, এস ই ই এই টোটাল এনার্জি এট পয়েন্ট বি আর টোটাল এনার্জি এট পয়েন্ট সি ইজ ইকুয়াল টু কি, এই দুটো ইকুয়াল না? বি পয়েন্ট আর sir. সি পয়েন্টে পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি কি ইকুয়াল হয়ে যাচ্ছে। সো কি হবে, সো কি লিখতে পারবা, সো দ্য ল অফ কনজারভেশন অফ দ্য এনার্জি ফলো কি, so it is following the law of conservation of energy. ক্লিয়ার, বুঝা গেছে? এটা এটা আসতে পারে পরীক্ষাতে, হ্যাঁ এই টাইপের সিকিউ আসে পরীক্ষায়। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আমরা যখন ল অফ এনার্জি কনজারভেশনটাকে যখন প্রুফ করছি তখন স্যার আমরা দেখেছি যে তিনটা পয়েন্টেই এমজিএইচ ভ্যালু পাচ্ছি। এখন স্যার কাইনেটিক এনার্জি যে হাফ এমভি স্কয়ার, আমরা তো জানি এটা একটা সময় এমজিএইচ এর রূপ ধারণ করবে। তো স্যার ডাইরেক্ট যে আমরা এমজি লিখছি এতে কি কোনো সমস্যা হবে নাকি স্যার ফুল ম্যাথটা আমাদেরকে দেখাতে হবে? এভাবে দেখালেও কোনো সমস্যা নাই, এখন তো ক্রিয়েটিভ হয়ে গেছে, ক্রিয়েটিভ হওয়ার পরে তুমি শর্টকাটেও যদি লিখে দিতে পারো হয়ে যায়। আর আগে তো ধরো যে হুবহু ম্যাথ আসতো, এখন তার ক্রিয়েটিভ গুলো এত বড় হয় যে এত কিছু লেখাটা এক্সপ্লেন করার মতো টাইম থাকে না। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার কি এই ইয়ের ক্ষেত্রে যখন একটা অবজেক্ট, মানে আমরা হচ্ছে যে দেখি যে ধরো আমরা কি জানি কাইনেটিক এনার্জি সমান কি হাফ এমভি স্কয়ার, এটা জানি, ঠিক আছে। কিন্তু একটা অবজেক্ট যখন স্টার্ট করে রেস্ট থেকে, রেস্ট কন্ডিশন থেকে, তখন তুমি দেখো এম বি স্কয়ার সমান কি জানো, ইউ স্কয়ার প্লাস 2gx, ধরো এরকম ব্যাপারটা, হ্যাঁ এটা উপর থেকে পড়তেছে, তাহলে ইউ তো 0 হয়, তাহলে 0 প্লাস 2gx, তাহলে 2 2 কাটা চলে যাবে mgx। তাহলে কি হবে সেক্ষেত্রে হচ্ছে কি যখন একটা অবজেক্ট স্টার্ট করে রেস্ট থেকে তখন গিয়ে কিন্তু কাইনেটিক এনার্জিটা কি হয় mgx হয়, জি বুঝছো? স্যার। তো তখন জি এটা স্যার। লিখলেই হয়ে যায়। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো এরপর তোমাকে আরো একটা সিকিউ দিয়েছে এখানে, এই সিকিউটা তোমরা বাসায়, আমি কিন্তু অনেকগুলো সিকিউ ছবি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো। এখানে দেখো আরেকটা সিকিউ আছে এই টাইপসের, এই সিকিউটা তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, তারপর এখানেও দেখো এই সিকিউটা মানে অলমোস্ট প্রায় সেম। আচ্ছা, এখানে একটা সিকিউ দিছে দেখো এফিসিয়েন্সি নিয়ে। এখানে দেখো এখানে যেটা দিছে এই এই 4 এর ডি নাম্বারটা, ইজ দেয়ার এনি চেঞ্জ অফ এফিসিয়েন্সি অফ দ্য টয় কার ইন বোথ কি both trails explain with mathematical logic. ওকে, দেখো এই সিকিউটা দেখতে পারো, এটা আসছে কখন, দিনাজপুর বোর্ড 17 এ, যে a toy car of mass 250 gram is generated by an engine of 5 joule energy. At first trail it continues with 4 meter per আচ্ছা এটা কোশ্চেনটা পড়ো তো। হ্যাঁ দেখো, it's at first trail it continues with 4 meter per second uniform velocity, and in the second trail it starts from rest with uniform acceleration 1 meter per second square and travels 8 meter distance. Okay, তো এখন দেখো তোমাকে বলছে what is 1 joule, দেখছো বলছিলাম না এগুলো আসবে, what is 1 joule, what is 10 joule, why is it difficult to open a water tap having a screw like turns with ওয়েট সোপি হ্যান্ড, কারণ এখানে তখন কি কোনো ফ্রিকশন কি ওয়ার্ক করে না, তাই না? তারপর হচ্ছে যে সি নাম্বারটা, ডিটারমিন দ্য রিকোয়ার্ড টাইম টু ট্রাভেল দ্য ডিস্টেন্স ইন দ্য সেকেন্ড ট্রেল মেনশন ইন দ্য অ্যাবভ স্টেম। ডিটারমিন দ্য রিকোয়ার্ড টাইম টু ট্রাভেল দ্য ডিস্টেন্স ইন দ্য সেকেন্ড ট্রেল। দেখো সেকেন্ড ট্রেলের ক্ষেত্রে কি বলছিল, সেকেন্ড ইন দ্য সেকেন্ড ট্রেল ইট স্টার্টস ফ্রম রেস্ট। দেখো সিতে কি বলছে, সেকেন্ড ট্রেল মানে বুঝো, ট্রেল মানে কি বুঝো? হ্যাঁ, ট্রেল মানে হচ্ছে পথ, ট্রেল মানে কি, হ্যাঁ ট্রেল মানে হচ্ছে পথ। তো তোমাকে বলতেছে যে একটা একটা কি একটা কি একটা সেকেন্ড ট্রেলে মানে সেকেন্ড পথটাতে কি হলো, যে ট্রেনটা কোত্থেকে স্টার্ট করছে, ওই যে টয়টা ইনিশিয়াল ভেলোসিটি কি ছিল, 0 ছিল, এরপর এটা ইউনিফর্ম এক্সেলারেশন, এটার এক্সেলারেশন কত ছিল, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এটা কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে,
কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে 8 মিটার ওকে জি স্যার। আচ্ছা এখন তোমাকে বলছে যে যে কি জানি determine the required time to travel the distance in the second trail আচ্ছা তোমাকে কি বের করতে হবে সে এটা 8 মিটার গেছে তাহলে এই 8 মিটার যেতে তার টাইম কতক্ষণ লাগছে বুঝে গেছে কোশ্চেন এই বুঝতে পারছো সবাই Yes, sir. সায়মা তুমি বুঝছো এই কি জানি নাম তাহসান তুমি বুঝছো আচ্ছা বিদাত মুনতাকা বিদাত তোমরা বুঝছো জি স্যার আচ্ছা তাহলে দেখো তোমাকে বললো তাহলে এটা তো একদম ইজি না দেখো তুমি কি জানো এস এই 8 মিটার মানে হচ্ছে এস আর তুমি এ জানো ইউ হচ্ছে 0 আর টি তাহলে তুমি তো মুখস্থ এই ফর্মুলা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার তাহলে ইউর ভ্যালু কত 0 তাহলে 0 ইনটু টি সমান কত 0 হাফ ইনটু 1 ইনটু 8 স্কয়ার সরি টি স্কয়ার টাইমটা তোমাকে বের করতে হবে আর এই ডিসটেন্সটা কতটুকু 8 মিটার তাহলে এই 2টা এই পাশে গেলে 16 সমান টি স্কয়ার তাহলে টি সমান কত টি ইজ ইকুয়াল টু কত আসলো 4 4 তাহলে এটা হচ্ছে সি এর आंसर সিটা তোমরা এভাবে সলভ করবা শেষ করা শেষ আচ্ছা স্যার এসিকিউর বি নাম্বার কি চ্যাপ্টার 3 থেকে ফ্রিকশন কোনটা স্যার এই যে এসিকিউর বি নাম্বার যে সোপ হ্যান্ড এটা কি চ্যাপ্টার 3 এর যে ফ্রিকশন থেকে হ্যাঁ ফ্রিকশন থেকে ওকে স্যার আমি বুঝিনি স্যার শেষ জি স্যার লেখা শেষ আচ্ছা এবার দেখো সি তে কিছু তোমাকে বাকি আছে আচ্ছা লেখা শেষ করো এই এই কি জানি নাম স্যার ফর্মুলাটা একটু এস এর ফর্মুলাটা আচ্ছা তাহসান এস এর ফর্মুলাটা হচ্ছে ভাই এইভাবে মাইক্রোফোন যদি না থাকে ভাই পড়াতে অনেক কষ্ট হয়ে যায় বুঝছো এবং দেখে দেখে কারণ আমার ল্যাপটপটা দূরে থাকে তো তুমি কি মাইক্রোফোনটা নেক্সট ক্লাসে ঠিক করতে পারবা কালকে ওকে কালকে ঠিক করে 5টা বাজে জয়েন করিও এখন দেখো এখানে এখানে দেখো এস এর ফর্মুলাটা হচ্ছে যে ধরো তুমি একটা গাড়ি তোমার গাড়ি আছে তুমি গাড়িতে কি করবা তোমার গাড়িটাতে হচ্ছে গিয়ে তুমি গাড়িটাতে তুমি কি করলা স্টার্ট দিলা তুমি গাড়িটা স্টার্ট দেওয়ার পরে তুমি এটাতে হচ্ছে এক্সেলারেশন বাটনটা চাপ দিলা তুমি গাড়িটাকে এক্সেলারেট করলা তো তোমার 8 মিটার যেতে তুমি এক্সেলারেট করছো কতটুকু 1 মিটার পার সেকেন্ড স্কয়ারে তুমি এক্সেলারেট করছো 1 মিটার পার সেকেন্ড স্কয়ারে তো তোমার যেতে 8 মিটার যেতে কতটুকু টাইম লাগবে কোশ্চেনটা হচ্ছে এরকম তো এটার ফর্মুলা হচ্ছে যে s is equal to ut plus half at স্কয়ার u মানে ইনিশিয়াল ভেলোসিটি হ্যাঁ তোমার প্রিভিয়াস ভেলোসিটি কত ছিল t মানে টাইম a মানে অ্যাক্সিলারেশন a t মানে হচ্ছে কি টাইম তাহলে হচ্ছে এবার কি s এর ভ্যালু বসাবা ভ্যালুগুলো বসালে টাইমটা বের হয়ে যাবে এগুলো চ্যাপ্টার 2 এর ফিজিক্স এর আর তুমি আমার ক্লাস রেকর্ডিংস দেখে এই এগুলা পাবা এরপরে দেখো is there any change of efficiency of the toy car in both trails is there any change of efficiency of the toy car in both trails explain with mathematical logic আচ্ছা একটু কোশ্চেনটা পড়ি আবার হ্যাঁ a toy car of mass 250 gram is generated by an engine of 5 joule এনার্জির ইনপুট কত বলো তো দেখি এই টয় কারের ইঞ্জিনে ইনপুট কতটুকু দেওয়া 5 জুল কতটুকু এনার্জি ইনপুট দেওয়া 5 জুল 5 joule. At first trail, it continues with 4 meter per second uniform velocity. And in the second trail, it starts from rest with uniform acceleration 1 meter per second square and travels 8 meter distance. Okay? তাহলে এই both cases এ ওর কতটুকু এনার্জি সে স্পেন্ড করছে সেটা তোমাকে বের করতে হবে এটা ফার্স্ট ইয়ের টয়টা আবার কি সেকেন্ড টয়টা তাহলে ফার্স্ট টয়ের ক্ষেত্রে তুমি কি জানো তুমি ইউনিফর্ম ভেলোসিটি জানো কত জানো বি কত জানো
4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি এটার ক্ষেত্রে ফর্মুলা কি জানো? ইকে ইজ ইকুয়াল টু কি? ফার্স্ট টয়ের ক্ষেত্রে হাফ এমভি স্কয়ার না? তুমি এই ফর্মুলাটা জানো না? জি স্যার। হ্যাঁ, তাহলে হাফ দিলা 250 কেজি মানে কত? 0.25 250 গ্রাম মানে কত? 1000 দিয়ে ডিভাইড করো, 25 কেজি। 0.25 কেজি, সরি 25 না, 0.25 কেজি। আর ভেলোসিটি কত বলছে? 4 স্কয়ার। তাহলে ফার্স্ট টয়ের ক্ষেত্রে সে কতটুকু এনার্জি স্পেন্ড করছে এটা এভাবে বের করতে হবে, হাফ ইন্টু 0.25 ইন্টু 4 স্কয়ার। তাহলে কত হচ্ছে দেখো তো? কত আসে? 2 জুল, তাই না? ফার্স্ট টয়, তাহলে এনার্জি স্পেন্ড বাই কি? ফার্স্ট টয় কতটুকু? কতটুকু? 2 আনিশা, জুল। বুঝা গেছে এটা? আনিশা, আনিশা ভাইয়া আরেকবার ব্রিফলি বলতে পারবেন? আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। কি কি? এই ম্যাথটা আরেকবার জাস্ট ব্রিফলি বলতে পারবেন? আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে তোমার এই ফার্স্ট টয়টা তোমার কতটুকু, মানে ফার্স্ট টয়টার এফিসিয়েন্সি কত? তো তোমাকে টয়টার প্রত্যেকটা টয়ের ইঞ্জিনের ইনপুট কতটুকু এখানে ক্যাপাসিটি দেওয়া আছে 5 জুল। তো ফার্স্ট টয়টার ভেলোসিটি কত ছিল? 4 ছিল। আর ফার্স্ট টয়টার মাস ছিল কত? 0.25 কেজি। তাহলে ফার্স্ট টয়টা কতটুকু এনার্জি স্পেন্ড করছে? 2 জুল। 2 জুল। ওকে, তাহলে এখন দেখো এই ফার্স্ট এফিসিয়েন্সির ফর্মুলা আমরা কি জানি? সো এফিসিয়েন্সি কি হবে? এফিসিয়েন্সিটাকে এভাবে লেখা, এটা দিয়ে। তাহলে এফিসিয়েন্সি সমান কি হবে? ইনপুট এনার্জি বাই কি? এই নিচে হচ্ছে ইনপুট এনার্জি, এনার্জি ইনপুট। ওকে, আর এনার্জি এখানে কি হবে? আউটপুট ইনটু 100। তাহলে এখানে এই টয়টার ইয়েটা কত ছিল? 5 জুল। আর এনে টয়টার কতটুকু স্পেন্ড করছে এনার্জি? 2 জুল ইনটু 100%। তাহলে কত হয় দেখো? 2 কে 5 দিয়ে ডিভাইড করো, 40% না আনসার? তাহলে আনসার কত হবে? 40%। 40%। লিখে ফেলো এতটুকু, আর না বুঝলে বলতে পারো। শেষ? লেখা শেষ? জি ভাইয়া লেখা। আচ্ছা, এরপর দেখো সেকেন্ড টয়টার ক্ষেত্রে কতটুকু এনার্জি স্পেন্ড করছে। সেকেন্ড টয়টা দেখো যে and the second trail it starts from rest with, সেক্ষেত্রে টয় হচ্ছে একটাই, বুঝছো? জাস্ট টয়টা একটা হচ্ছে গিয়ে একটা, মানে দুইটা ওয়েতে দুইটা ট্রেল হচ্ছে ইউজ করা হয়েছিল। তাহলে সেকেন্ড ট্রেলে ইট স্টার্টস ফ্রম রেস্ট উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার and travels 8 মিটার ডিস্টেন্স। ওকে, তো তাহলে সেকেন্ড ইয়ের ক্ষেত্রে সে কতটুকু এনার্জি স্পেন্ড করছে সেটা তোমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে দেখো সেকেন্ডটার ক্ষেত্রে তুমি কিভাবে বের করবা? সেকেন্ডের ক্ষেত্রে তুমি বের করবা যে এমএএস দিয়ে। কি দিয়ে? সেকেন্ড ট্রেলের ক্ষেত্রে কেমনে বের করবা? এমএএস, এম হচ্ছে মাস, এক্সেলারেশন কত ছিল? 4। এক্সেলারেশনটা কত ছিল? 1 ছিল না? স্যার আমাকে
3 নাম্বার করছি। কোন নাম্বার করতেছি মুনতাকা বিদাত? কি বলো এগুলা? কি বলতেছো? বুঝি নাই। আমরা কোনটা করছি? আমি হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছো? ডি নাম্বারটা করছি। মাসটা কত ছিল? এটা আর এক্সপ্রেশন ছিল 1 আর এটা কত ছিল 8, তাহলে এটার ক্ষেত্রে কত আসতেছে 8 25 আচ্ছা 2 জুল আসতেছে, তাই না? তাহলে এটা সেকেন্ডটার ক্ষেত্রে এফিসিয়েন্সি কত হবে? সেম হবে না? 2 বাই কত? 2 বাই কত? কতটুকু ইনপুট এনার্জি দেওয়া হয়েছে? তোমরা যদি রেসপন্স না করো আমার পড়ানো ভালো হবে না, আসলে আমার পড়ানো বাজে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কত আসছে? 40%। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, তাহলে এগুলা হচ্ছে যে তোমার সিকিউ, আরো অনেকগুলো সিকিউ আছে এই টাইপস এর। আনিশা বুঝে গেছে ভাইয়া? তাহসান কিছু বুঝছো? তাহসান হ্যাঁ একটু একটু বুঝো ভাইয়া, পুরো বুঝতে হলে ফার্স্ট চ্যাপ্টারটা ফার্স্ট থেকে করতে হবে, তাছাড়া বুঝবা না। হ্যাঁ তোমাদের কাছে একটা কাজ দিই, হ্যাঁ একটা কাজ করবা তোমরা, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের যে সিকিউ গুলো তোমাদের পাঠাইছি সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ওকে, আমি তোমাদেরকে কিন্তু বলছিলাম প্র্যাকটিস করে আমাকে বলতে, আমি তোমাদেরকে প্রবলেমস গুলো বুঝাই দিব, বলি নাই? বলছিলাম, তোমরা দেখো নাই না বাসায়? তুমি তো তাহলে ভালো করবা কেমনে বলো রেজাল্ট? বাসায় তো পড়তে হবে। আচ্ছা আমি তোমাকে সিকিউ গুলো পাঠিয়ে দিচ্ছি তাহসান। তাহলে দেখো এগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, এই টাইপের সিকিউ গুলো পরীক্ষাতে আসবে। হ্যাঁ, এখানে আরো অনেক অনেক ইম্পর্টেন্ট সিকিউ আছে, যেমন চ্যাপ্টার এই 7 নাম্বার সিকিউটা ইম্পর্টেন্ট অনেক। তারপর হচ্ছে যে তোমার এখানে দেখো 8 নাম্বার একটা সিকিউ দিছে, এগুলো ইম্পর্টেন্ট। তো তোমরা যদি এগুলো করে রাখতে অনেক ভালো হতো তোমাদের জন্য। বুঝছো কি বললাম? স্যার আমাদের নেক্সট স্যাটারডে পরীক্ষা এই চ্যাপ্টার 4 এর উপর। আমি তো ভাবছিলাম এই চ্যাপ্টারটা তোমাদের থেকে পরীক্ষা নিব। হ্যাঁ আমার এখানে তোমাদেরকে 18 আর 17 এর কোশ্চেন দেওয়া, 18 16 17, তোমাদের 19 20 কোশ্চেন এখন আমি তোমাদেরকে দিইও নাই, তো ওগুলো তোমাদেরকে সলভ করতে হবে না, বলো? জি স্যার। তোমরা আমি যতক্ষণ পড়াচ্ছি, আমি ধরো যে আজকে পড়াচ্ছি না এই যে ফিজিক্স কেমিস্ট্রি, যেদিন আমি এটা পড়াবো তার একদিন 1 ঘন্টা তুমি বাসায় টাইম দিলেই তো হয়ে যায়, মানে এটা তোমাকে দিতেই হবে, তাছাড়া তো তুমি ভালো করতে পারবা না। আর ম্যাথস এর ক্ষেত্রে 1 ঘন্টা, জাস্ট আমার ক্লাসের পরে 1 ঘন্টা তুমি বাসায় পড়তে হবে তোমাকে ম্যাথস গুলো। আর তোমাদের তো ভিডিও থাকতেছে সামনে, এখন এতটুকু যদি না পড়ো তাহলে কেমনে হবে বলো? তোমাদের একটা কাজ দেই, হ্যাঁ আমি তোমাদেরকে 18 এর কোশ্চেন গুলো 19 20 এর কোশ্চেন গুলো পাঠাচ্ছি, তোমরা একটু এমসিকিউ গুলো বাসায় সলভ করো, এমসিকিউ গুলো আর সিকিউ গুলো করে আমাকে বলো প্রবলেম গুলো কোথায় তুমি বুঝতে পারতেছো না। বুঝে গেছে সাইমা? আমার কথা বুঝতে পারছো সাইমা? Yes, sir. নওশিন, জি ভাইয়া। তাহসান বুঝতে পারছো? আনিশা, মুনতাকা বিদাত, সাকিব তোমরা তোমার কথাটা বুঝতে পারছো? মুনতাকা বিদাত স্যার একটু তোমাদেরকে বাসায় পড়তে হবে। তোমরা কি করবা, তোমাদের একটা বাসায় কাজ কি, তোমরা অল বোর্ড মানে অল বোর্ডের 2018 17 16 এই 3টা বোর্ড তোমাদেরকে দিছি পড়া, ঠিক আছে? নেক্সট ক্লাসে পরীক্ষাটা হবে স্যাটারডেতে এগুলোর উপরই। ওকে, তো তোমরা কি করবে, এগুলো আপাতত সলভ করো আগে, কেমন? মনে থাকবে? জি স্যার। এগুলো শেষ করে ফেলো, এরপর আমি 19 আর 20 তোমাদের সলভ করে দিব, তাহলে তো তোমাদের পুরো প্রিপারেশনটা মোটামুটি শেষ, 80% শেষ, এগুলোই পরীক্ষাতে আসবে, ঠিক আছে? আর হচ্ছে যে কি এমসিকিউ, এমসিকিউটা না তুমি সিকিউ সলভ করতেছো না, তোমার এমসিকিউ তো অটোমেটিক শেষ হয়ে যাবে তুমি সিকিউ সলভ করলে, কারণ এমসিকিউ তে কিন্তু সিকিউর কোশ্চেনই আসে, অনেক হার্ড কোশ্চেন আসে, অনেক লেন্দি, ঠিক আছে? স্কুলে দেখবে যে অনেক কষ্ট হবে তোমার এগুলো সলভ করে করে বের করতে, তো তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস না করো তাহলে কেমনে হবে? ঠিক আছে, বুঝতে পারছো কথা? আর হ্যাঁ আমি ভাইয়া। আমি নেক্সট পরীক্ষায় তোমাদেরকে 5টা এমসিকিউ দিব, স্যাটারডের পরীক্ষায় তোমাদেরকে 5টা এমসিকিউ দিব, 5 মিনিট টাইম থাকবে, ওকে মনে থাকবে? আবার বলবো। নেক্সট পরীক্ষায় 5টা এমসিকিউ দিতে পারি।
বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে তোমাদের কাজ কি? অল বোর্ড 18 16 17 18 আর এমসিকিউ এগুলো হচ্ছে যে তোমরা বাসায় দেখবা, দেখার পর এরপরে হচ্ছে যে তোমার কি প্রবলেম গুলো তুমি ইয়ে করবা, আমাকে বলবা নেক্সট ক্লাসে, মানে থার্সডে আমাকে প্রবলেম গুলো বলবা, কেমন? ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর ক্লাস টাইমটা কি আমি 6:30 তে নিয়ে আসবো, আর একটু আগে ফেলবো, নাকি এই টাইমটাই ঠিক আছে তোমাদের জন্য? সবাই কি এই টাইমটা ঠিক আছে নাকি একটু আগে ফেলবো? না ভাইয়া, টাইম ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এগুলো সিকিউ। আজকে এতটুকু থাক, হ্যাঁ ভালো লাগতেছে না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম।